আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা দেশ ও দেশের বাহির থেকে আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নিয়মিত ক্লাসে চলে যাই। দেখেন, আমরা গত ক্লাসে শিখেছিলাম কাতাবা থেকে কোরিয়া পর্যন্ত, যুক্ত বর্ণ, কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা, এরকম করে আমরা শিখেছিলাম যুক্ত হরফ দিয়ে যুক্ত হরফের যেই উদাহরণ, সেই উদাহরণগুলো আমরা শিখেছিলাম। তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, তাহলে আমরা আজকে শিখব এইখান থেকে এই এতটুক পর্যন্ত। এই যে দেখেন, হামজা থেকে ইয়া পর্যন্ত আমরা একটু প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে মার্ক করে একটু দেখাচ্ছি। এই যে এই স্থান থেকে এই এতটুক পর্যন্ত আমরা শিখব ইনশাল্লাহ। তো দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন শিক্ষা কোর্সটি পরিপূর্ণভাবে দেখে কোরআনকে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করে। সকলেই দোয়া করবেন। তো আজকে আমরা পড়ব, এটাকে আমরা আগে পড়েছিলাম যে দুই জবর দুই জের আর এই দুই পেশকে তানভিন বলে। কি পড়েছিলাম একটু কমেন্টে জানাবেন। যারা ক্লাসটি দেখছেন, যদি আপনারা কমেন্টে একটু জানান যে কি পড়েছিলাম, সেগুলো আসলে মানে ক্লাসটা নিতে আমার সুবিধা হবে, যে আমি বুঝবো যে আপনারা ক্লাসে আসছেন। দেখেন, এই যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তাহলে তানভিনের উচ্চারণ শেষে কি করতে হয়? দন্তন্য যোগ হয়, শেষে দন্তন্য যোগ করে পড়িতে হয়। দেখেন, তো এইখানে আলিফ আমরা আগে পড়েছিলাম যে আলিফ যখন খালি থাকবে, এর উপরে নিচে কোনো কিছু না থাকলে আলিফের উচ্চারণ হবে আলিফ, আর যদি উপরে নিচে কোনো কিছু থাকে তাহলে হবে হামজা। তাহলে দেখেন, এটার উপরে দুই জবর আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি হামজা দুই জবর, হামজা দুই জবর। দেখেন, হামজা দুই জবর, উচ্চারণ কি হয়? আন। যেহেতু জবরের উচ্চারণ আকার হয়, আর শেষে যেহেতু তানবিনের দন্তন্য যোগ হয়, তাহলে আকারের পরে দন্তন্য যোগ হলে কি হয়? আন। একটু বোঝার চেষ্টা করেন যে জবরের উচ্চারণ আমরা বিগত ক্লাসে দেখে আসছি যে আকার হয়। তো আকার যদি হয়, তাহলে তানবিনের উচ্চারণ শেষে দন্তন্য যোগ করে পড়িতে হয়। এরকম একটা কথা আমরা পড়ে আসছি। যে দেখেন, তাহলে হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। এই দেখেন, এটা হলো বা, এটার উপরে দুই জবর আছে, এইখানে আলিফ আছে। দেখেন, বায়ের সাথে কি আছে? আলিফ আছে। বায়ের সাথে কি আছে? আলিফ আছে। বায়ের সাথে কি আছে? আলিফ আছে। এই আলিফের উপরে কি নাই? কোনো কিছু নাই। তাহলে আমরা ধরতে পারি এটা আলিফ। তাহলে ধরবো প্রথমে বা, এরপরে আলিফ। বা আলিফ দুই জবর বান। কি বলবো? বা আলিফ দুই জবর বান। তা, এই যে আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান। সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর সান। জিম আলিফ দুই জবর জান। হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান। খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন, খ আলিফ দুই জবর খন। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান। জাল আলিফ দুই জবর জান, জাল আলিফ দুই জবর জান। র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন। ঝা আলিফ দুই জবর ঝান, ঝা আলিফ দুই জবর ঝান। সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান।
শিন আলিফ 2 জবর শান, শিন আলিফ 2 জবর শান। সদ আলিফ 2 জবর সন, সদ আলিফ 2 জবর সন। দদ আলিফ 2 জবর দন, দদ আলিফ 2 জবর দন। ত আলিফ 2 জবর তন, ত আলিফ 2 জবর তন। জ আলিফ 2 জবর জন, জ আলিফ 2 জবর জন। আইন আলিফ 2 জবর আন, আইন আলিফ 2 জবর আন। গইন আলিফ 2 জবর গন, গইন আলিফ 2 জবর গন। ফা আলিফ 2 জবর ফান, কফ আলিফ 2 জবর কন। কাফ আলিফ 2 জবর কান। লাম আলিফ 2 জবর লান। মিম আলিফ 2 জবর মান। নুন আলিফ 2 জবর নান। ওয়াও আলিফ 2 জবর ওয়ান। হা আলিফ 2 জবর হান। হামজাহ আলিফ 2 জবর আন। ইয়া আলিফ 2 জবর ইয়ান, ইয়া আলিফ 2 জবর ইয়ান। এই যে দেখেন এটা হামজা, এই যে এটা হলো হামজা, হামজা আলিফ 2 জবর আন, আর এটা ইয়া আলিফ, আলিফ 2 জবর ইয়ান। দেখছেন কত সহজ, যে হামজা 2 জবর আন থেকে ইয়া আলিফ 2 জবর ইয়ান পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেললাম। তো এটা বাসায় প্র্যাকটিস করবেন যারা ভিডিওটি দেখছেন। আমি কিন্তু লং টাইম নিয়ে ভিডিও করছি না, মাত্র 10 মিনিটের ভিডিও। আসলে প্রতিদিন যদি আপনারা 10 মিনিট করে সময় দেন, দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে পাহাড়ের যেমন সৃষ্টি হয়, অল্প অল্প ফোঁটা ফোঁটা বৃষ্টি থেকে যেমন মহাসমুদ্রের সৃষ্টি হয়, তেমনি অল্প অল্প পড়া থেকেও আপনি একদিন কোরআনের মহাজ্ঞানী হয়ে যাবেন, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। অতএব আর দেরি করেন না, এখন থেকে একটু কোরআনের মধ্যে সময় দেন। 10টা মিনিট আপনার নিজের জন্য সময় দেন। দেখেন এইখানে 10 মিনিট দিয়েছেন, বাসায় যদি আধা ঘন্টা প্র্যাকটিস করেন সর্বোচ্চ 40 মিনিট। এই 40 মিনিটে আপনি কি করতে পারবেন? কোরআনুল কারীম আস্তে 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 করে, আমরা এই যে কায়দার অলরেডি 7 পৃষ্ঠায় আমরা চলে আসছি। এই যে দেখেন 7 পৃষ্ঠা, এটা আরবিতে লেখা, আর সম্ভবত বাংলায়ও আছে, এই যে বাংলায় এখানে আছে। 7 পৃষ্ঠা আমরা চলে আসছি। এমন করে কায়দার 24 পৃষ্ঠা, দেখুন যেহেতু 7 পৃষ্ঠা চলে আসছি, 7 × 7 7 × 14 3 × 7 21। তো আপনার আর কিছুদিন পরে আমরা যখন পুরোপুরিভাবে মানে যোগ্য হয়ে যাব, দেখবেন যে আমরা আরও বেশি করে মানে পড়া দিতে পারবো, বেশি করে পড়া নিতে পারবো। আপনাদের অনেকেই কায়দা পারেন না, যার কারণে আমি পড়া বেশি আগাচ্ছি না। তো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝদান করে, এবং হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। আল্লাহ যেন মুত্তাকিনদের কাতারে আমাদেরকে রাখে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।